যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়, এমন প্রবাদ যেন তাসকিনের সঙ্গে মিলে গেল আবারও। পেসার আর ইনজুরির সঙ্গে সখ্যতা মোটেও নতুন কিছু নয় বিশ্ব ক্রিকেটে। তবে তাসকিন ইনজুরি আর ফিরে আসার গল্প যেন চেনা কোনো পাণ্ডুলিপি। 2014-তে অভিষেকের পর থেকেই ঢাকা এক্সপ্রেস নিয়মিত লড়ছেন যার সঙ্গে। বৈশ্বিক কোনো টুর্নামেন্টের আগে সে নিয়তি যেন আরও বেশি করেই ধরা দেয়। জিম্বাবুয়ের বিপক্ষে পঞ্চম ম্যাচের আগে ওয়ার্ম আপে অস্বস্তি। প্রথমে মনে হয়েছিল হয়তো জটিল কিছুই নয়, কিন্তু পরে যা জানা গেল তাতে শঙ্কার ঈশান কোণে মেঘ জমবে যে কোনো টাইগার ভক্তের। হয়তো এই সাইড স্ট্রেন অর্থাৎ মাংসপেশির চোটই কাল হয়ে দাঁড়াবে। টাইগার পেস আক্রমণের নেতাকে নিয়ে কোনো ঝুঁকি নেয়নি বিসিবি। প্রত্যাশিতভাবেই তাকে রাখা হয়নি শেষ ম্যাচে। এমআরআই, এক্সরে সহ করা হয়েছে বেশ কিছু পরীক্ষা, যার ফলাফলের ওপরই জানা যাবে পরবর্তী সিদ্ধান্ত। এই ইনজুরির কারণে তাসকিন মিস করেছিলেন 2019 বিশ্বকাপ। গেল ওয়ানডে বিশ্বকাপেও কাঁধের চোট ভুগিয়েছিল ঢাকা এক্সপ্রেসকে, ভোগাচ্ছিল সাম্প্রতিক সময়েও। বিশ্বকাপ শেষে 2.5 মাসের মতো বিশ্রাম নিয়েছেন, করেছেন পুনর্বাসনও, যে কারণে তার খেলা হয়নি নিউজিল্যান্ডের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে সিরিজও। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। সবশেষ বিপিএল দিয়ে তাসকিন খেলায় ফিরেছিলেন, এরপর খেলছেন টানা ক্রিকেট। সোনার ডিম পাড়া হাঁসকে নিয়ে বরাবরই যেন উদাসীন ছিল বিসিবি, যেই কারণে তাসকিনকে খেলার অনুমতি দেওয়া হয়নি টি-20 ফরম্যাটের আইপিএলে। সেই একই সময় তিনি খেলেছেন ওয়ানডে ফরম্যাটের ডিপিএল। ভাবা যায়, ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের পর জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম 4টি ম্যাচে সবগুলোই খেলেছেন টাইগার স্পিড স্টার, নিয়েছেন 8 উইকেট। ফলে যে শঙ্কা ছিল তাই যেন ধরা দিল বাস্তবে। তবে শেষ পর্যন্ত তাসকিনের জন্য অপেক্ষা করবে টাইগার ম্যানেজমেন্ট। জানা গেছে এমন ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠতে সময় লাগে সপ্তাহ 2-এর মতো। সেক্ষেত্রে হয়তো তাকে নিয়ে বিশ্বকাপের বিমান ধরবে দল। তবে শেষ পর্যন্ত যদি আবারও দুর্ভাগ্য সঙ্গী হয় তাসকিনের, তাহলে বিশ্বকাপের পরিকল্পনাতেও আসতে পারে পরিবর্তন। বহরে যোগ হতে পারেন তানজিম সাকিব, কপাল পড়তে পারে তানভীরের। পেসার ব্যাকআপ হিসেবে শোনা যাচ্ছে হাসান মাহমুদের নামও। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।